টেবিলের ওপর একটি কলম আছে। তাদের বাগানে অনেকগুলো আম গাছ আছে। সেখানে দুটো স্কুল আছে। এই ধরনের যে সেন্টেন্সগুলো আমি তোমাদের বললাম, সেগুলো কি তোমরা ইংলিশে বলতে পারো? যদি না বলতে পারো এবং যদি এই কথাগুলো বলতে গিয়ে তোমরা ভয়ে পিছিয়ে যাও, তাহলে আজকের এই ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার লেসন। আজকের ক্লাসে আমরা শিখবো দেয়ার এর ব্যবহার। দেয়ার এর ব্যবহার কখন হয়? যখন কোথাও কিছু আছে বোঝাতে চাই, তখন কিন্তু সেন্টেন্সের মধ্যে দেয়ার এর ব্যবহার চলে আসে বা দেয়ার এর ব্যবহার আমরা করে থাকি। তো সেন্টেন্সগুলো আমরা কিভাবে মেক করব সেটাই তোমাদের আজকের ক্লাসে আমি বুঝিয়ে দেব। এবং ফার্স্ট থেকে একদম লাস্ট অব্দি ক্লাসটা দেখো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা সেন্টেন্সই বুঝতে পারবে। চলো বেশি দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। সেন্টেন্সটা দেখো কি আছে। সেন্টেন্সটা আছে, টেবিলের ওপর একটি কলম আছে। এখানে আমরা এই সেন্টেন্সটা মেক করার জন্য একটা স্ট্রাকচার ফলো করব। তো স্ট্রাকচারটা কি, চলো প্রথমে দেখে নাও। সবার প্রথমে চলে আসবে দেয়ার, এবং তারপরে আমরা লিখবো ইজ। যদি কোনো কিছু একটা থাকে, তোমরা নাম্বারটা খুব ভালোভাবে লক্ষ্য করবে যে নাম্বারটা সিঙ্গুলার নাম্বার আছে নাকি প্লুরাল নাম্বার আছে। যদি এটা সিঙ্গুলার নাম্বার থাকে, যেমন আমি তোমাদেরকে এখানে প্রত্যেকটা সিঙ্গুলার নাম্বারের এক্সাম্পল দিয়েছি। দেখো, টেবিলের ওপর একটা কলম আছে, এরপরে সেখানে একটি গাছ আছে, এরপরে দেখো আমাদের বাগানে একটা আম গাছ আছে। তো প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে আমি কিন্তু এখানে সিঙ্গুলার নাম্বার দিয়ে তোমাদেরকে সেন্টেন্সগুলো বোঝাবো। তো প্রথমে আমরা দেয়ার, এরপরে আমরা আনছি ইজ, এবং তারপরে নিয়ে আসবো আমাদের নাউনকে। যেটা আমাদের নাউন সেটা কিন্তু আমরা লিখবো। তো এখানে দেখো, কোনো কিছুর নাম বোঝালে কিন্তু আমরা সেটাকে নাউন বলে জেনে এসেছি। তো সেটা আমরা করে নেব। দেখো কলম এখানে নাউন, এবং তারপরে আছে দেখো সেখানে একটি গাছ আছে, এখানে গাছ হলো আমাদের নাউন অর্থাৎ নাম। এরপরে আছে আম গাছ, এখানে আম গাছ হলো আমাদের নাম বা নাউন। আচ্ছা, এরপরে চলো সেন্টেন্সগুলো মেক করা স্টার্ট করি। টেবিলের উপর একটা কলম আছে, স্ট্রাকচারটা ফলো করে সেন্টেন্সটা মেক করব খুব ধীরে ধীরে। দেখো, প্রথমে কি নিয়ে আসবো, স্ট্রাকচারটা দেখো এবং এটা সাথে মেলাও। দেয়ার, দেয়ার এর পরে আমরা কি নিয়ে আসবো, ইজ। ইজ আ পেন, সেখানে একটি কলম আছে। দেয়ার ইজ আ পেন, অর্থাৎ সেখানে একটি কলম আছে। এবার আমাদের এখানে বলেছে যে টেবিলের ওপর, এই কথাটাকে আমরা সবার লাস্টে গিয়ে লিখে ফেলবো। তো কি লিখবো, দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল। অন দ্য টেবিল। ওকে, নেক্সট ওয়ান, সেখানে একটি গাছ আছে। তো সেখানে একটা গাছ আছে, এই সেন্টেন্স তো খুবই ইজি, সবাই পারবে তোমরা। তো স্ট্রাকচারটা ফলো করো এবং তোমরা চেষ্টা করো। দেখো, প্রথমে আমরা দেয়ার নিয়ে আসবো, সেটা তো আমরা সবাই জানি, আমি অলরেডি তোমাদেরকে বলেছি। সো দেয়ার ইজ আ ট্রি, সেখানে একটা গাছ আছে, দেয়ার ইজ আ ট্রি। ওকে, নেক্সট ওয়ান ইজ, আমাদের বাগানে একটা আম গাছ আছে। আমাদের বাগানে একটা আম গাছ আছে। এখানে সেন্টেন্সটা মেক করব কি করে, চলো স্ট্রাকচার ফলো করো এবং আমার সেন্টেন্সটা দেখতে থাকো। দেয়ার ইজ আ ম্যাঙ্গো ট্রি, সেখানে একটি আম গাছ আছে। তাহলে সেন্টেন্সটা কি হলো, দেয়ার ইজ আ ম্যাঙ্গো ট্রি। কোথায় আম গাছ আছে, এখানে কিন্তু বলে দিয়েছে আমাদের বাগানে। তাহলে ইন আওয়ার গার্ডেন, ইন আওয়ার গার্ডেন এর অর্থাৎ হলো আমাদের বাগানে, গার্ডেন। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো মেক করব। আর তোমাদের কঠিন মনে হওয়ার কিন্তু কোনো বিষয় নেই সেন্টেন্সটা, কারণ আমি তোমাদেরকে কিন্তু ভেঙে ভেঙে বিষয়টা বোঝালাম। দেয়ার ইজ আ ম্যাঙ্গো ট্রি ইন আওয়ার গার্ডেন, সেখানে একটি মন্দির আছে। দেখো, এটা একটা ইজি সেন্টেন্স, তাই না? তো এটা আমরা কিভাবে মেক করব, একদম সেম, দেয়ার ইজ আ টেম্পল। দেয়ার ইজ আ টেম্পল, সেখানে একটি মন্দির আছে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা মেক করতে পারবো যদি আমরা একটু চেষ্টা করি। তো নেক্সট ওয়ান, তাদের গ্রামে একটি হসপিটাল আছে। আচ্ছা, তাদের গ্রামে একটা কি আছে, হসপিটাল আছে। দেয়ার ইজ আ হসপিটাল। দেখো, দেয়ার ইজ আ হসপিটাল, দেয়ার ইজ আ হসপিটাল, কোথায় আছে হসপিটালটা, তাদের গ্রামে। দেয়ার ইজ আ হসপিটাল ইন দেয়ার ভিলেজ। ভিলেজ এর অর্থ গ্রাম, এটা আমরা প্রত্যেকে জানি। তো কি লিখলাম, দেখো, দেয়ার ইজ আ হসপিটাল ইন দেয়ার ভিলেজ এর অর্থ
তাদের গ্রামে একটি হসপিটাল আছে। এই রকম ভাবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো মেক করব এই স্ট্রাকচার ফলো করে। চলো দেখা যাক নেক্সট বোর্ডটা। এই বোর্ডে আমরা দেখতে চলেছি যে সেন্টেন্সগুলো সেগুলো হলো টেবিলের ওপর দুটি কলম আছে, রাস্তায় অনেক লোক আছে, সেখানে দুটি সুন্দর পাখি আছে। তো এই যে সেন্টেন্সগুলো তোমরা দেখছো সেগুলোর জন্য কি স্ট্রাকচার আমরা ফলো করব চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেয়ার আনবো এবং দেয়ারের পরে আমরা কি ইজ ব্যবহার করতে পারবো না, এরপর কিন্তু আমাদেরকে আর ব্যবহার করতে হবে। তো দেয়ার আর এরপরে আমরা নাউন ব্যবহার করব। তো খুব ইজি। তো এবার দেখো সেন্টেন্সটা মেক করি চলো। টেবিলের উপর দুটি কলম আছে। আগের সেন্টেন্সটাতে কি ছিল যে টেবিলের উপর একটি কলম আছে, তখন আমরা কি বলছিলাম দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল। কিন্তু এখন টেবিলের উপর দুটি কলম আছে, এটাকে বলবো দেয়ার আর টু পেন্স। দেয়ার আর টু পেন্স, সেখানে দুটি কলম আছে। দেখো দেয়ার আর টু পেন্স, স্ট্রাকচারটা ফলো করো এবং তার সাথে আমার লেখাটা ফলো করো। দেয়ার আর টু পেন্স, কোথায় আছে দুটো পেন? আছে টেবিলের ওপরে। তাহলে আমরা লিখবো অন দ্য টেবিল, অন দ্য টেবিল। নেক্সট ওয়ান, সেখানে দুটি সুন্দর পাখি আছে। সেখানে দুটো খুব সুন্দর পাখি আছে, এটাকে ইংলিশে কি করে মেক করব চলো দেখে নাও। তোমরাও চেষ্টা করো। আর টু বিউটিফুল বার্ড, দেখো সেখানে খুব দুটো সুন্দর পাখি আছে, তাই টু বিউটিফুল বার্ডস লিখবো। হ্যাঁ, দেয়ার আর টু বিউটিফুল বার্ডস। ওকে, পরেরটায় চলে যাই। আমাদের বাগানে অনেক আম গাছ আছে। এর আগের যেটা করেছিলাম আমাদের বাগানে একটি আম গাছ আছে, কিন্তু এখন আমরা সেন্টেন্সটা করব অনেকগুলো আম গাছ রয়েছে আমাদের বাগানে। তো সেটাকে আমরা ইংলিশে কিভাবে মেক করব চলো স্ট্রাকচার ফলো করো আর আমার সেন্টেন্সটা দেখতে থাকো। দেয়ার আর অনেক আম গাছ, তার জন্য আমরা মেনি কথাটা আনছি। দেখো মেনি মানে হলো অনেক। তো দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ, দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ, কোথায় আছে আম গাছগুলো? আমাদের বাগানে, ইন আওয়ার গার্ডেন, ইন আওয়ার গার্ডেন। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখো। আমাদের গ্রামে দুটি বাড়ি আছে। আমাদের গ্রামে দুটো বাড়ি আছে। তো এই সেন্টেন্সটাও সেম ভাবে লিখবো। দেয়ার আর টু হাউসেস ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামে দুটো বাড়ি আছে। তো দেখা যাক পরের সেন্টেন্সটা, রাস্তায় অনেক লোক আছে। এই সেন্টেন্সটাকে তোমরা কিভাবে বলবে চলো চেষ্টা করো। রাস্তায় অনেক লোক আছে, সেম ভাবে করব। দেয়ার আর মেনি পিপল, রাইট, দেয়ার আর মেনি পিপল, মানে অনেক লোকজন আছে রাস্তায়। সো দেয়ার আর মেনি পিপল ইন দ্য রোড, রোড মানে তো রাস্তা, আমরা সবাই জানি। দেয়ার আর মেনি পিপল ইন দ্য রোড, অর্থাৎ রাস্তায় অনেক লোকজন আছে। আজকের সেন্টেন্সগুলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই এরকম ক্লাস আরো পেতে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার এই ক্লাসের নেক্সট পার্ট নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।